বন্ধুরা আবারও একবার চলে আসলাম তোমাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি আমার বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেক কিছু আশা করছি এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাতে পারবো। গামলার গ্রাম থেকে, খোদ গামলার গ্রাম থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে যেগুলো সত্যি শুনলে তোমরা জাস্ট অবাক হবে। যে গ্রামের মানুষ যদি গামলার পরিবার সম্পর্কে এবং গামলা সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে, তাহলে আমরা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই সমস্ত কথাগুলো বলেছি সেগুলো যে একাংশেও মিথ্যে কথা নয় তার প্রমাণ কিন্তু এই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেব। এবং এমন এমন কিছু কথা জানা গেছে যেগুলো শুনলে তোমরা জাস্ট অবাক হবে। তো বলবো বন্ধুদেরকে পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু আমি আমার আগের ভিডিও সম্পর্কে বলে নিতে চাই। আমি আমার আগের যে কিছুক্ষণ আগে সীমাদি ভাইকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, যেই ভিডিওতে আমাকে আমার অনেক দিদিভাই অনেক কমেন্টস করেছে। না, কমেন্টসগুলো আমি দেখেছি, দু একটা হয়তো রিপ্লাই দিয়েছি, পুরোপুরি রিপ্লাই দেওয়াটা হয়নি, কারণ কি আমি এই ভিডিওটা করছি। তো সেখান থেকে দাঁড়িয়ে রিপ্লাই তো অবশ্যই দেবো রাতে। সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা হয়তো আমি আমার আগের ভিডিওতে আমার ভিউয়ার্সদেরকে বা আমার দিদিভাইদেরকে বোঝাতে পারিনি, যে ওটা কিন্তু আমার মনের কথা ছিল না, ওটা ছিল একটা দালালের ভিডিওর কথার প্রসঙ্গ। আমার কাছে কথা মানে মোট কথা হয়েছিল যে এই যে কথাটা হয়েছে, এই যে কথাটা দালাল বলেছে, সেই কথাটার পরিপ্রেক্ষিতে কেন সীমাদি ভাই চুপ করে আছে, এটাই আমি জাস্ট আমার ভিডিওতে বলতে চেয়েছি। কারণ কি আমিও কখনোই মানতে চাই না, বা মনকে অন্তত মানাতে পারিনি যে সীমাদি ভাই কখনো এরকম কাজটা করতে পারে। তারপর তো সীমাদি ভাইয়ের ভিডিওর অপেক্ষায় রইলাম। আজকে হয়তো ব্যস্ততার মধ্যে আছে, কারণ সীমাদি ভাই তো শুধু এখন সন্দীপ দাকে নিয়ে ভিডিও করছে না, তোমার আরো অনেক কন্টেন্ট করছে, তো সেগুলো নিয়ে হয়তো কোথাও গেছে বা ব্যস্ত আছে, তো সেই জন্য হয়তো আজ ভিডিও দিতে পারেনি। কালকে নিশ্চয়ই এই ভিডিও মানে এই সম্পর্কে আশা করব কোনো না কোনো ভিডিও সীমাদি ভাইয়ের তরফ থেকে আমরা দেখতে পাবো। তো এটা আমি বলে দিলাম, কেউ প্লিজ আমাকে ভুল বোঝো না। আর একটা কথা, অনেকেই কমেন্টস করেছো তোমরা যে এই যে সন্দীপ দা ভয় পেয়েছে, কথাটা হাত জোর করেছে, এটা আমরা নাকি মানে আমি নাকি সিরিয়াসলি ভেবেছি। না, আমিও তো বুঝতে পেরেছি যেটা পিঞ্চ মেরে বা প্যাক মেরে গামলাকে এই কথাটা শুনিয়েছে, কিন্তু গামলা সেটাকে তো সিরিয়াসলি ভেবেছে। তো গামলার সিরিয়াসলি কথাটাকে ভাবাকে নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি। আমিও না হলে বুঝতে পেরেছি যে সন্দীপ দা আর যাই হোক, কেউ যদি নোংরামি করে থাকে তার কাছে হাত নত করে পা তার ছুঁয়ে মানে ভীতু হওয়ার ছেলে অন্তত সন্দীপ দা ভাই নয়। যারা আমার ভিডিওটা পুরো দেখেছো আশা করছি তারা বুঝতে পেরেছো। তো চলো এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে, যে গামলার সম্পর্কে গামলার গ্রাম থেকে কি তথ্য আমি জানতে পেরেছি। দেখো, আমি এখানে কাউকে কারোর নাম নিয়ে কিছু বলতে চাইছি না, তবে হ্যাঁ আমি দেখলাম যে আরো দুটো দিদিভাই কিন্তু দেখেছে। তো সেখান থেকে আশা করছি আমি বলার পর তোমরা অনেকেই বুঝতে পেরে যাবে যে আমি ঠিক কোন জায়গাকার কথা বলছি বা কোথাকার কথা, কোন ভিডিওর কথা আমি বলছি। সেখানে একটা ছেলেকে জাস্ট হায়ার করা হয়েছে কথা বলাবার জন্য। খুব ভালো কথা, মানে গ্রামের ছেলে তো আমাদের থেকে বেশি ভালোই জানবে, তাই না? তো সব গ্রামের ছেলে তো আর চামচা নয়, তাই না? পয়সা দিয়ে কেনা নয়, রামপাট খাওয়ার লোভে মিথ্যে কথা তো বলে না, তাই না? তো যাকে হায়ার করেছে সে যে সত্যিই নিজের সব সত্য কথা বলেছে এবং মনের কথা বলেছে, সেটা তোকে বারবার বিশ্বাস করাতে হবে না যে তাকে আমি কিছু শিখিয়ে দিইনি, কারণ সে যে তার মনের কথাগুলোই বলেছে তার ভিডিওর মধ্য দিয়ে পুরোপুরি কিন্তু বোঝা গেছে বন্ধুরা। প্রথমত সেই ছেলেটা নিজের মুখে বলছে যে গামলা এরকম বদমাইশিটা করবে তারা নাকি কেউ কখনো ভাবতেই পারেনি। মানে বুঝতে পারছো, 5 বছরে যদি সন্দীপ দা এই গামলার উপর টর্চার করতো, হয়তো ভিডিওর মধ্যে সেই বিষয়টা ফুটে ওঠেনি, কিন্তু একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত যদি হতো, সেই মেয়েটা কি সে তার বাপের বাড়িতে এসে বলতো না? নিশ্চয়ই বলতো। এবং এই কথাটা তো তোমরা প্রত্যেকেই মানো যে দেওয়ালেরও কান আছে, তাই না? ঘরের কথা যদি বাইরে বের হইতে পারে, তাহলে এই সমস্ত কথা কোনো মেয়ের শ্বশুর বাড়িতে সেই মেয়েকে অত্যাচারিত হতে হচ্ছে, এই কথাগুলো সেই মেয়েটা তার বাপের বাড়িকে জানাবে না, এবং সেই বাপের বাড়ির পুরো লাগোয়া বাড়ি যার বাড়ি সে এই কথাগুলো জানবে না। এটা কি কখনো হতে পারে বন্ধুরা? কারণ যেই ছেলেটাকে হায়ার করে আনা হয়েছে ভিডিওর মধ্যে বলার জন্য, সে বলছে যে তার বাড়ি নাকি একদম এই গামলার বাড়ি এই এপাশে, এবং ওই যে কালী মন্দিরটা আছে ওর পাশেই নাকি সেই ছেলেটার বাড়ি। তো মেনে নিলাম, যদিও গামলার ভিডিওতে আমরা কখনোই কিন্তু এই ছেলেটার আসা যাওয়া বা মন্দিরের পাশে থাকা কোনোটাই কিছু দেখতে পাইনি। তো সব সময় তার সমস্ত কিছু ক্যাপচার করা সম্ভব নয়, সেই কারণেই হয়তো দেখতে পাইনি। কিন্তু ছেলেটা কিন্তু বলছে যে গামলা এরকম কিছু করবে সেটা কেউই আশা করেনি বা ভাবতেও পারেনি। তার মানে ভাবো, গামলা যে কতটা ভিডিওর মধ্যে বলেছে
যে সন্দীপ দ্বারা নাকি তার উপর 5 বছর অত্যাচার করেছে, সে ভয়ে বলতে পারেনি, তাহলে সে নাই শ্বশুর বাড়ির লোককে বলতে পারেনি, বাপের বাড়ির লোককে কি বলতে পারতো না? আর বাপের বাড়ির লোক বললে নিশ্চয়ই তার ঠাকুমা যেমন গ্রামের পাড়া প্রতিবেশীদের বলেছে যে নাতি ওখানে আছে, ওখানেই ভালো আছে, বা গামলা নিজে যখন বলেছে যে তার ঠাকুমা দাদুর কাছে সে ভালো আছে, এরকম যেমন পাড়া প্রতিবেশীদের কাছে বলেছে, সেরকম এই কথাটাও নিশ্চয়ই কেউ না কেউ জানতো যে সত্যিই গামলার উপর হয়তো সন্দীপদার বাড়িতে 5 বছর অত্যাচার হয়েছে। বন্ধুরা ভাবো, এমন অত্যাচার হয়েছে, না শ্বশুর বাড়ির লোক জানতে পারলো যে তারা অত্যাচার করছে, না বাপের বাড়ির লোক জানতে পারলো, না বাপের বাড়ির পাশে পুরো লাগোয়া ঘর যার বাড়ি সে তারাও জানতে পারলো। বন্ধুরা মানে কেমন অত্যাচার হয়েছে, যেখানে কিনা আমরা জানি 5 বছর যদি কোনো মেয়ের উপর অত্যাচার হয় সারা গ্রাম, বাপের বাড়ির গ্রাম, আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই জেনে যায়, কিন্তু গামলার উপর এমন একটা অত্যাচার হয়েছে যেই অত্যাচার সম্পর্কে গামলা 5 বছর তো কিছু বলেইনি, এমনকি কেউ কোথাও কেউ জানেই না যে গামলার উপর অত্যাচার হয়েছে। তারপর যথারীতি যে হচ্ছে আসল মানে কি বলবো একদম বড় ব্লগার, তাকে বড় ব্লগার বলি আমার এখানে বলতে ইচ্ছে করছে, মানে তার চালাকি বুদ্ধিগুলো দেখলে না জাস্ট মনে হয় যে হ্যাঁ, তার মধ্যে যে এখনো পর্যন্ত ব্লগিং করার কোনো রকম সেইভাবে মানে কি বলবো ক্ষমতা তৈরি হয়নি, তার কথা বলার ধরন দেখি বুঝতে পারছে। সেখানে দাঁড় করিয়ে মানে সে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে গামলা মানে বিয়ে কোনো করেছে নাকি কিছু কি করছে এখন, এরকম কিছু প্রশ্ন করছে। সেখানে সেই ছেলেটা বলছে যে না, ও মানে একটু কাকুতি মিনতি করছে, করছে দিয়ে বলছে না ওরকম কিছু করেনি, ও খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। এদিকে বলছে যে গামলা এরকম কিছু করবে ভাবতেও পারেনি, আবার বলছে গামলা খুব ভালো মেয়ে। তারপর ছেলেটা বারংবার একটা কথা বলছে যে গামলার বাড়ির সামনে দিয়ে নাকি সে যায়, যেহেতু ওই কালী মন্দিরের পাশেই তার বাড়ি বলে বলা হচ্ছে, তাহলে সে তো ওখান দিয়ে যাতায়াত করবে, এটা একটা নর্মাল বিষয়। সে একটা কথা বারবার বলছে যে আমি ওই মানে ওর বাড়ির সামনে অনেক কবার যায় মানে সারাদিনে, কিন্তু কোনো সময় নাকি গামলাকে ওই বাড়িতে দেখতে পায় না, তার দাদাকে দেখতে পায়, তার বৌদিকে দেখতে পায়, অথচ গামলাকে দেখতে পায় না। না এইবার ভাবো বন্ধুরা, ব্যাপারটা বোঝো, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, গামলার বৌদিকে দেখতে পাচ্ছে, গামলার দাদাকে দেখতে পাচ্ছে, যেখানে আমরা গামলার ভিডিও মানেই আমরা সব সময়ের জন্য যদি 13 মিনিট, 8 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 17 মিনিট যেরকমই সে ভিডিও দিক না কেন, আমরা পুরো ভিডিওটা জুড়ে দেখতে পাই নয় দাদা, নয় মা, নয় বাবা, মানে পুরো ফ্যামিলি জুড়ে আছে, মানে একটা হ্যাপি ফ্যামিলি সবসময় আমরা তার ভিডিওতে দেখতে পাই। কিন্তু যখন তার গ্রামের লোক আমাদেরকে জানাচ্ছে, তখন কি বলছে যে যখন তার বাড়ির সামনে দিয়ে যায় তখন নাকি বৌদিকে দাদাকে দেখা যায়, অথচ গামলাকে দেখা যায় না। কিন্তু গামলাকে দেখা যায় না কেন? যখন কেউ বাড়ির সামনে দিয়ে যায়, দাদা বৌদিকে যদি দেখা যায়, তাহলে গামলা তখন থাকে কোথায়? গামলা তখন থাকে কোথায়? আমি যে ভিডিওটা করেছি তাকে বলতে চাইছি, তুই যদি সত্যি একটু ভালো করে নিজের ভিডিওটা দেখতিস, তাহলে হয়তো এই ভিডিওটাকে পাবলিক করতিস না। নিজে সবার সামনে ভালো সাজার জন্য যাকে হায়ার করে এনেছিস কথা বলাবার জন্য, সে যে অরিজিনাল সত্যগুলো বলে দিয়ে তোর বিশাল বড় একটা মানে বিপদ ডেকে আনলো, তুই নিজেও বুঝতে পারি না। এই যে কথাটা ভাব, ও যে বলছে যে গামলার বাড়ির সামনে দিয়ে যায়, দাদা বৌদিকে দেখতে পায়, গামলাকে দেখতে পায় না কেন? ভাব, ও তো বলতে পারতো যে না মাঝে সাঝে এই গামলাকে দেখতে পায়, কিন্তু ও দাদা বৌদিকেই বেশিরভাগ দেখতে যায়, কিন্তু সে সেটা বললো না। বললো হয়তো খুব ব্যস্ত থাকে। কিসের ব্যস্ত থাকে? কারণ আমরা ভিডিওর মধ্যে সবসময় দেখি যে গামলার বৌদি, দাদা এবং মার সাথে সবসময় যা কিছু করে একসাথে। তাহলে গামলা কি এমন করে যে গামলাকে বাড়ির মধ্যেই দেখা যায় না? বন্ধুরা তাহলে বুঝতে পারছো, এই যে আমরা বলি যে গামলা ভিডিও দিচ্ছে না, এই যে স্ট্রাইক করলো, 1 সপ্তাহ গামলা ভিডিও দিল না, পুঁটি মাছ চচ্চড়ি, কচুরলতি ভাজা, এই যে ভিডিওগুলো বৌদি আপলোড করলো, সেখানে দাঁড়িয়ে গামলা যায় কোথায়? তার মানে যায় কোথায়? ওই যে বুঝতেই পারছো তার নতুন শ্বশুরবাড়ি, সেইখানেই কিন্তু যায় বন্ধুরা। তারপর যথারীতি আরো একটা কথা বললো পুকুকে নিয়ে, বললো ওর যে মা পাশের বাড়ি যে একজন আছে, ওই যে পুকু, ওর যে মা মারা গেছে, তো ওকে দেখে না। তখন ওই ছেলেটা খুবই মানে ভাবনা চিন্তা করে বলছে যে না দেখে, ও তো অনাথ হয়ে গেছে, মা মারা গেছে বলে বাড়ির একজন মেয়ে অনাথ হয়ে গেল, এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ব্যবহার। বলছে যে একদিন ওর বাবাকে দেখেছি, মানে আউশক্তিকে দেখেছে নাকি একদিন ওই পুকুদের বাড়ি ভাত দিয়ে আসতে। ও মা ফট করে পাশের ওই যে বড় ব্লগার আছে, সে বলছে তার মানেই সব দায়িত্ব, মানে তার মানে সবই দেখাশোনা করে, মানে একদিন ভাত দিয়ে গেছে বলে প্রতিদিন দেখাশোনা করে। বাহ, কি সুন্দর তাই না? এই কারণেই আজকে গামলার ভিডিওতে দেখতে পেলাম যে
পুকুদের বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে আছে, চারিদিক পাতা পত্র পড়ে কি অবস্থা হয়ে আছে। গামলা তো সারাদিন বাড়িতেই থাকে, তাই না? একটা বাড়িতে 4 জন মেম্বার, সেখানে ঠাকুমা তো নাচের বেলায় নাচ করতে পারছে, তাহলে সেই জায়গায় কি ঠাকুমার কোনো সময় মনে হয় না যে আমার জায়ের বাড়িটা গিয়ে একবার অন্তত আমি একটু ঝাটপোচ করে দিয়ে আসি, যেখানে নাতনিটা মানে মেয়েটা যেখানে একা। গামলা যদি এত শখের নাতনি হতে পারে, নিজের নাতনি বলে, তাহলে তো ওটা তো জায়ের মেয়ে, তো তার মেয়েটাও তো নাতনি, তাই না? তো সেখানে তার একটু গিয়ে কোনো সময় হেল্প করতে পারে কি? নিশ্চয়ই পারে, কিন্তু করে না। তার মানে কি বন্ধুরা, ফ্যামিলির মধ্যে কত বন্ডিং, তোমরা একবার জাস্ট ভাবো ফ্যামিলির মধ্যে কত বন্ডিং। তারপরে যখন এই বড় ব্লগার এই ছেলেটাকে, হায়ার করা ছেলেটাকে প্রশ্ন করছে যে দাদার নাম কি, যতদিন দাদার নামটা বললো তোমরা জানো, আমি আর বলছি না। তারপর ছেলেটা শক্তির নামটাও কিন্তু বলে ফেললো। তখন কিন্তু বড় ব্লগার বলছে যে তোকে আর বাবার নাম বলতে হয় না। তখন ছেলেটা কিন্তু একটা মুখ ফসকে কথা বলে ফেললো। কি বলে ফেললো? যে নাম বলতেও লজ্জা করে। কেন? এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি, এত ভদ্র একটা ফ্যামিলি, যেই ফ্যামিলিতে কিনা মেয়েকে এত সাপোর্ট করা হচ্ছে এবং পুকুর মতো একটা অনাথ মেয়েকে দেখাশোনা করা হচ্ছে, ওই পাশের ছেলেটার কথা অনুযায়ী অনাথ মেয়েকে দেখাশোনা করা হচ্ছে, তাহলে সেই ভদ্রলোকের নাম বলতে গেলে ওই হায়ার করা ছেলের লজ্জা লাগছে কেন? নিশ্চয়ই তো কথাগুলো বাড়িতে আলোচনা হয়েছে যে ওদের ফ্যামিলির মেম্বারসদের সাথে কথা বলতে লজ্জা লাগে বা ওদের নাম মুখে আনতে লজ্জা লাগে। এটা কোনো আমি মিথ্যা কথা তো বলছি না, ওই ছেলেটার কথা অনুযায়ী আমি বলছি যে ওর নাম মানে নামটা বলতেও লজ্জা লাগছে। কিসের লজ্জা? গ্রামের কোনো মানুষ যদি মহৎ কোনো কাজ করে থাকে তার নাম আনতে লজ্জা হবে না? তো তার নাম আনতে তো আমরা প্রাউড ফিল করব, তাই না? যে আমাদের গ্রামে এরকম একজন মেম্বার আছে যার নাম করলে সত্যি আমাদের অনেকটা গর্ববোধ হয় যে এই মানুষটা এত ভালো একজন, মানে এত ভালো কাজের সাথে যুক্ত। সেখানে সেই ছেলেটা বলছে যে লজ্জা হয়, নাম বলতে লজ্জা হয়। মানে বুঝতে পারছো তাদের ফ্যামিলির বন্ডিং ঠিক কতটা অফ ক্যামেরায় আর ঠিক কতটা অন ক্যামেরায় বন্ধুরা। তো অনেক কথাই এই বড় ব্লগারটা ওই হায়ার করা ছেলেটাকে মানে ভাইটাকে জিজ্ঞাসা করছে, বলছে যে গামলা যেটা করেছে সেটা অন্যায় নাকি ঠিকই করেছে, এরকম একটা কথা জিজ্ঞাসা করছে সেই হায়ার করা ভাইটাকে, যে গামলা যেটা করেছে মানে বিয়ের পর যে এই কাজটা করেছে সেটা কি অন্যায় নাকি ঠিকই করেছে। তখন ছেলেটা কিন্তু একদম জোর গলায় বলছে না, এটা অন্যায় করেছে। আচ্ছা, যদি কোনো গ্রামের ছেলে, এবং ছেলেটা কি বললো জানো, ওই যে ভাইটা মানে ওই বড় ব্লগার যাকে হায়ার করেছে যে ভাইটাকে, সে বলছে যে গামলার সাথে নাকি ছোটবেলায় একসাথে খেলা টেলা করেছে। যদিও আমার মনে হলো যে গামলার থেকে ছোট হবে, হয়তো ও বড় ছিল গামলা, ও ছোট ছিল, একসাথে খেলা করেছে, এটা কোনো নয় যে খেলা করতেই পারে। কিন্তু সেই জায়গায় ও বলছে যে গামলা যেটা করেছে সেটা অন্যায় করেছে। মানে নিশ্চয়ই তারা জানে যে এই মেয়েটা যেটা করেছে সেটা কিন্তু ঠিক কাজ করেনি, কারণ তার উপর যদি অন্যায় হতো সেটা তো গ্রামের লোক মানে পাশের বাড়ি জানতো, তাই না? কিন্তু সেখানে সে কিন্তু বলছে যে গামলা যেটা করেছে সেটা নাকি অন্যায় কাজ করেছে। তারপরে ওই বড় ব্লগার বলছে তুই কি জানিস ওকে মেরেছে? আরে তুই কি জানিস যে ওকে মারেনি? তুই কি জানিস না? তুই যে ওকে প্রশ্ন করছিস যে জানিস ওকে মেরেছে, মানে তুই জানিস, তুই দেখেছিস নিজের চোখে যে মেরেছে? না, এক্ষুনি তো আমাকে প্রশ্ন করা হবে যে আমি দেখেছি কিনা। আমি দেখেছি কিনা এর থেকে বড় প্রমাণ হচ্ছে কমিউনিটি পোস্টে একটা অপরিচিত ছেলের নাম নিয়ে গামলা কিন্তু বলেছিল যে সে তার সাথে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি কারণে ঠিক সন্দীপদার উপরে এই সমস্ত ব্লেম দিয়ে বাড়ি ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়েছিল সেটা তো গামলা নিজেই প্রমাণ করে দিয়েছে। তারপরেও তুই যেটা বলছিস যে তুই কি জানিস ওকে ওর শ্বশুরবাড়ির লোক মানে মারধর করতো, তাহলে তুই কি দেখেছিস যে সন্দীপদার বাড়ির লোকজন গামলাকে ঠিক কতটা মারতো? আর গামলাকে এত মার মেরেছে, গামলার বাবার বাড়ির পাশের বাড়ি জানতো না যে মেয়েটাকে এত মারধর করেছে। এটা কি কখনো সম্ভব? অত্যাচার করলে বাবার বাড়ি এসে বলবেন এবং বাবার বাড়ির লোকজন এই কথাগুলো তার আশেপাশের মানুষ কানাঘুষা জানতে পারবে না, এটা কি কখনো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয় বন্ধুরা। তারপর যথারীতি এই বড় ব্লগারটা অনেক রকমের মানে নাকাপোনা কথা বলছিল, আরস ভাইকে নিয়ে অনেক কথা বললো, যে ইন্ডিয়ার মেয়েদের নিয়ে নাকি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে। তো আমি কিন্তু মানে সবসময় বলি যে আমি যেই বলুক, আরস ভাই বলুক আর যেই বলুক, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিওকে আমি কখনোই কিন্তু সাপোর্ট করি না, কিন্তু সে যে সত্যগুলো আমাদের সামনে তুলে ধরে সেগুলোকে আমি সবসময়ের জন্য কিন্তু সাপোর্ট করি। এবং আমি আমার ভিডিওতে বলি যে যেই স্ল্যাং ইউজ করে আমাকে কমেন্ট করবে তার কমেন্ট যেমন আমি ডিলিট করে দেবো, সেরকম যে এই স্ল্যাং ইউজ করে ভিডিও করে তাকেও কিন্তু কখনো আমি সাপোর্ট করি না। কিন্তু এর মনে হয় এটুকুনি জানা নেই যে ইন্ডিয়ার মেয়েরা যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে এই ইন্ডিয়ার ছেলেরা যেভাবে
স্ল্যাং দিয়ে মা বাপ তুলিয়ে একদম ধুইয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে গিয়ে তো কই তোর মুখে কথা বলতে শুনি না। কোনো সময় তো তোর মনে হয় না যে আমাদের ইন্ডিয়ার মেয়েরা কন্ট্রোভার্সি করছে, সেখানে ইন্ডিয়ার ছেলেরা এসে কিভাবে তাদেরকে এইভাবে স্ল্যাং দিয়ে কমেন্ট করতে পারে? তুই তার বেলায় তুই দেখতে পাস না, তাই তো? আরশ বলছে, আরশকে তুই টক্কর দিচ্ছিস, এই দিচ্ছিস, ওই দিচ্ছিস, সেই দিচ্ছিস, সমস্ত কিছু মেনে নিলাম যে আরশ স্ল্যাং দিয়েছে। তাহলে আমাদেরকে যারা, বিশেষ করে আমার কমেন্ট সেকশনে বাবা মায়ের সাথে একদম উল্টো পাল্টা ভাবে যে কমেন্টসগুলো কিছুদিন আগে করা হচ্ছিল, সেইখান থেকে দাঁড়িয়ে তোর তো কোনো সময় মুখ খুলতে শুনলাম না যে ইন্ডিয়ার ছেলেরা কি করে ইন্ডিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে স্ল্যাং দিয়ে কমেন্ট করতে পারে, নাকি তার বেলাতে তোকে পয়সা দিয়ে কিনে নিয়েছে। না, এটা আমি আমার কথা বলছি না, অনেকেই এরকম কমেন্ট করে তো যে কত টাকা দিয়ে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে আমাকে। তাই আমি পাল্টা জবাবটা দিলাম যে আমাকে যদি কেউ পয়সা দিয়ে কিনে থাকে তাহলে তাকেও নিশ্চয়ই কেউ আমার থেকে ডবল টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই না? আরো একটা কথা, এই হায়ার করা ভাইটা একটা বিশাল বড় কথা বলে দিয়েছে। অনেক কটা পয়েন্ট আজকের ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে যে শক্তির নাম নিতে লজ্জাবোধ করে। কতটা ভদ্র ফ্যামিলি, যেই ফ্যামিলির মানুষের নাম নিতে গ্রামের লোক লজ্জাবোধ করছে। দ্বিতীয় কথা, গ্রামের লোক এটা বলে দিল যে গামলা যেটা করেছে সেটা অন্যায়, গামলা যেটা করেছে অন্যায়। তৃতীয় কথা হচ্ছে, দাদা বৌদিকে বাড়ির সামনে দেখা যায়, অথচ গামলাকে নাকি কোনো সময় দেখা যায় না। তাহলে গামলা থাকে তো থাকে কোথায়? ও কি ডুমুরের ফুল নাকি যে দিনের বেলায় দেখা যায় না আর রাত্রিবেলায় একদম উদাও, মানে এটা তো সম্ভব নয়, তাই না? এবং আরো একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলেছে এই হায়ার করা ভাইটা, ও বলছে যে গামলা নতুন করে বিয়ের চেষ্টা করছে কিন্তু কিছু ঝাড়ারও চেষ্টা করছে। দারুণ একটা কথা বলেছে। সত্যি কথা বলতে ওই ভাইটা যে একদম সত্যি কথা বলছে, ওকে যে শিখিয়ে দেয়নি এই বড় ব্লগারটা, খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ ও বলছে যে ও নতুন করে বিয়ে করার চেষ্টা করছে কিন্তু তার আগে কিছু ঝাড়ার চেষ্টা করছে। মানে আমি বুঝলাম না, এই যে বড় ব্লগার, তোমাকে প্রশ্ন করছি, ঝাড়ার চেষ্টা করার মানে কথাটা কি বলতে চাইলে এখানে? ভাইটা কিন্তু বলছে যে ও চেষ্টা করছে আবার বিয়ে করার। সেটা তো আমরা বুঝতেই পারছি যে বিয়েটা তো অলরেডি হয়েই গেছে, এইবার যে বিয়েটা সেটা সামাজিক মতে সবাইকে দেখিয়ে টেকিয়ে একদম রেজিস্ট্রি করে সেই বিয়েটা করার চেষ্টা করছে। কিন্তু ও যে তার সাথে আর একটা কথা বললো যে তার আগে কিছু ঝাড়ার চেষ্টা করছে, মানে কার কাছ থেকে ঝাড়ার চেষ্টা করছে? সন্দীপের কাছ থেকে। মানে আমি এই যে নতুন করে একটা রব উঠেছে যে আমি ডিভোর্স দেব না, আমি ডিভোর্স দেব না, তার মানে আমি ডিভোর্স দেব না, আমি ঝুলিয়ে তোমাকে রাখবো। তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স চাও তাহলে তোমাকে আমার এই মানে বিষয়গুলোকে ফুলফিল করতে হবে, তবে তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো। এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট করলে কে? গ্রামের ছেলে, যে বিয়ে করার আগে কিছু ঝাড়ার চেষ্টা করছে। মানে সন্দীপের কাছ থেকে কিছু না ঝাড়লে তার নতুন সংসারটা কি করে গড়বে বন্ধুরা? সেখানে এই বড় ব্লগার একের পর এক কিন্তু মিথ্যে কথা বলে যাচ্ছে। সে যদি, এই বড় ব্লগার যদি নিজের ভিডিওটা খুব ভালো করে আগে একবার দেখতো তাহলে সে বুঝতে পারতো যে ও যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটার মধ্যে কতগুলো সত্য কথা এই ছেলেটা বলে দিয়েছে। সব থেকে হাস্যকর বিষয় জানো, ছেলেটা যথেষ্ট বড়, মানে এই যে হায়ার করা ভাইটা যথেষ্ট বড়, সে বলছে গামলার বাড়ি থেকে এই মানে হায়ার করা ভাইটার বাড়ি 5 মিনিট, অথচ এই বড় ব্লগার বলছে যে আমার বাড়ি হচ্ছে 7 মিনিট আর ওর বাড়ি হচ্ছে এই 1-2 সেকেন্ড। ভাবো, যার বাড়ি সে যথেষ্ট মানে বড় ছেলে, সে বলছে 5 মিনিট, অথচ এই বড় ব্লগার বলছে তার বাড়ি নাকি ওই 1-2 সেকেন্ডের মধ্যে, তার বাড়ি 7 মিনিট। মানে ভাবতে পারছো, যার বাড়ির সাথে বাড়ি মানে 1-2 সেকেন্ডের বাড়ি, সে বা তার ফ্যামিলি মেম্বার্স কেউ জানে না যে গামলার ওপর 5 বছর নাকি প্রচন্ড মারধর হয়েছে। সেখানে যার 7 মিনিট দূরে বাড়ি সে জানতে পেরে গেল, যার একদম মানে রাস্তার এপার আর ওপার বাড়ি তারা নাকি জানতে পারলো না যে গামলার উপর খুব অত্যাচার হয়েছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, গ্রাম থেকে কত খবর যদি সত্যিই সংগ্রহ করা যায়, কত খবর এইভাবে বেরিয়ে আসবে বন্ধুরা। দেখো, আজকে পুরোপুরি ওপেন ক্যামেরায় দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে এখানে ভিডিও ক্লিপটা দিতে পারছি না, কিন্তু বলে তো দিলাম, পুরোপুরি ভিডিও ক্লিপের মতোই তোমাদেরকে বলে দিলাম। এবার অনেক দিদিভাই কিন্তু তার ভিডিও যথারীতি দেখেছে। আশা করছি আমি কার ভিডিও কথা বলছি, আশা করছি বুঝতে পারছো তোমরা। তো একটা গ্রামের মানুষ গামলা সম্পর্কে এত কিছু বলছে, তারপরেও যেই ছেলেটা যাকে বলে একদম সিলেক্ট করেই নিয়েছে যে আমি মিথ্যেকেই সাথ দেবো, সেই ছেলেটা কিন্তু মিথ্যেই বলে যাচ্ছে। একটু যদি ভালো করে ভিডিওটা দেখিস না তাহলেই তুই বুঝতে পারবি। বড় ব্লগার, তোকে বলছি যে ও নিজে বলছে যে না সে ঠিক কাজ করেনি, তারপর সে বলছে যে গামলাকে ওই বাড়িতে দেখাই যায় না, তারপর সে নিজে বলছে যে সে নতুন বিয়ে করার চেষ্টা করছে, কিছু ঝাড়ার চেষ্টা করছে, তার বাবার নাম নিতে গেলে লজ্জা বোধ করছে। তার মানে
মানেটা কি? এই যে উপরোক্ত খুব সুন্দর ফ্যামিলি, বন্ডিং ফ্যামিলি, আর তুই যে বলছিস যে ওকে মেরেছে, তুই জানিস, তুই দেখেছিস? আমরা যেমন দেখিনি তেমনি কমিউনিটি পোস্ট আমরা দেখেছি। তাহলে তুই কি দেখেছিস সন্দীপদার বাড়ি তাকে মারধর করেছে, মানে গামলাকে মারধর করেছে? ভাবো বন্ধুরা, কতটা মিথ্যা দিয়ে, কতটা কি দিয়ে এই ছেলেটা দিনের পর দিন পা চেটে যাচ্ছে জাস্ট গামলার। আর সব থেকে বড় কথা, এর প্রমাণ তোমরা পেয়েছিলাম যখন সে তার ভিডিওতে হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের সামনে তুলে ধরেছিল, যেখানে এই ল্যাটারিক্ত এই ছেলেটাকে কিভাবে ভয় দেখিয়েছিল বন্ধুরা। যাই হোক, কেউ আমার কমেন্ট সেকশনে তার নাম কিন্তু নিও না, কারণ অনেকেই আমাকে এটা বলেছিল, আমাকে যখন বাজে বাজে কমেন্ট করতো যে ও নিজে ভাইরাল হওয়ার জন্য নাকি সবার কমেন্ট সেকশনে গিয়ে এরকমটা করছে, তাই বলবো কেউ কিন্তু নাম নিও না। কিন্তু আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে আমি ঠিক কার কথা বলছি। মানে গ্রাম থেকে খোদ উঠে এলো যে গামলা যেটা করছে সেটা অসামাজিক, অনৈতিক কাজ করছে। পুরোপুরি স্পষ্ট যে ও ঠিক কাজ করছে না, ও অনুচিত কাজ করছে। গ্রামের পাশের বাড়ির ছেলে বললো বন্ধুরা। এরপরেও যারা গামলাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এই যে বারবার আমি যে কথাটা বলি, তোমরা চোখ থাকতেও পুরো অন্ধ হয়ে বসে আছো, সত্য দেখতে পাচ্ছ অথচ না দেখার তোমরা ভান করছো। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট একটা যাকে বলে আর্জেন্ট ভিডিও তোমাদের সামনে দেওয়ার ছিল, দিলাম। এবার তোমরা কমেন্টস করে জানিও যে গ্রাম থেকে এত তথ্য উঠে আসার পরেও কি করে এই মানুষটাকে এত সবাই এখনো পর্যন্ত সাপোর্ট করছে বন্ধুরা। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা করবো, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।